পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লকে। তৃণমূল পরিচালিত রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ। তারা দলীয় পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের শীর্ষ নেতৃত্ব সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে। যে আমিরুদ্দিন আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি দলীয়ভাবে নির্বাচিত সভাপতি নন। বিরোধী পক্ষের ভোটাভুটিতে উনি প্রস্তাব এবং সমর্থন বিরোধীরাই করেছেন এবং সভাপতি নির্বাচনে অংশগ্রহণের পর থেকে, সভাপতি হওয়ার পর থেকেই তার অ্যাটিটিউড, তার সমস্ত রকম একটা প্ল্যানটা হচ্ছে সমস্ত কর্মচারীকে, প্রশাসনের একটা ভয় দেখানো, একটা সমস্ত রকম এসডিও, বিডিও এবং জয়েন্ট বিডিও, সহকারী সভাপতি সবারই বিরুদ্ধে একটা কেস মামলা করে তিনি একটা কবজা করার চেষ্টা করেন। এবং তারপরে একটা টেন্ডেন্সি দেখলাম যে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের বিরুদ্ধে একটা নয় দুবার কেস করেছে। এবং এটা আমরা অ্যামিকেবলি একটা সেটেলমেন্ট করার জন্য আমরা আলোচনায় বসেছি, কিন্তু কথা প্রসঙ্গে উনি বলেন যে হ্যাঁ আমি উইথড্র করে নেব, কিন্তু কার্যত কোনো দিনই এখন পর্যন্ত উইথড্র করেননি। মানে সবাইকে একটা চাপে রাখা। আর 3 নম্বর প্ল্যান হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমরা ইউনাইটেড হয়ে বোর্ড চালাবার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা ভাঙন ধরে দেওয়ার চেষ্টা করেন, মানে ডিভাইডেশন করে নিয়ে নিট ফলটা উনি যেন ভোগ করতে পারেন। এইটা ওনার টেন্ডেন্সির মধ্যে আমরা দেখলাম এতদিন। ওনার গাড়ি একটা সরকারিভাবে গাড়ি বরাদ্দ আছে, অথচ 300 লিটার জ্বালানি সহ, প্রতি মাসে 300 লিটার জ্বালানি সহ তাকে প্রাইভেট গাড়ি, কলকাতার গাড়ির নাম্বার দিয়ে তাকে গাড়ি দিতে হবে, ফেরাজ একটা সরকারিভাবে গাড়ি বরাদ্দ আছে। তো এত কিছুর পরেও যখন তিনি মিটিংয়ে উপস্থিত থাকেন না, আবার সহকারী দিয়ে সই করলে সেখানে তিনি বাগড়া লাগান, মিটিংয়ে উপস্থিত থেকে 3 মাস ধরে সিগনেচার করেন না আমাদের স্থায়ী সমিতির রেগুলেশনগুলোতে। প্রত্যেকটা স্থায়ী সমিতি এগুলোভাবে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের আটকে রাখছে। বাধ্য হয়ে ওনাকে আমরা পার্সোনালি বলার পরেও কেস মামলাও এখনও উঠাননি, বরং সহকারীর বিরুদ্ধে নানান কথাবার্তাও বলেছেন, আমাদের মেম্বারদের মধ্যে ডিভাইডেশন করে রাখছেন এবং আমরা যে সিদ্ধান্তগুলো নিই মিটিংয়ে সেটাকে উনি কার্যকরী করতে দেন না এবং স্বাক্ষর করেন না সিদ্ধান্ত পরে। তো স্বভাবতই এখানে ওনার যে ব্যবহার, ওনার যে টেন্ডেন্সি, তাতে প্রতিটা কর্মাধ্যক্ষ মেম্বাররা অসন্তুষ্ট। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুদ্দিন। আমি একজন শিক্ষক হিসাবে নেতা পরের মমতা ব্যানার্জির অনুগামী হিসাবে, আর্টিফিশিয়াল অনুগামী নয়, ফ্রম দ্য একদম দল যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে সমর্থক আর অ্যাক্টিভলি কাজ করেছি, সেটা সবাই জানে, দল জানে সব। সেখানে যদি মানুষ হ্যারাস হয় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে, তারা যদি বিপদগ্রস্ত হয়, তাদেরকে যদি ছলে বলে অসুবিধাই হয়, তাহলে তো আমাকে জানাতে হবে। আমার এখানে কন্ট্রাক্টর, বহুরূপী কন্ট্রাক্টর কাজ করছে, আমার সর্বোচ্চ নেতৃত্বও জানে জেলা লেভেলের, যেখানে কেউ কখনই বিজেপি ভোট করছে জোটের, বিজেপি থেকে তৃণমূলের নাম ধরে এসে কন্ট্রাক্টারি করে টাকা তুলবে, অনিয়মে কাজ হলে সেটা তো আমি বাধা দেবই। যা সিস্টেম সেই সিস্টেমে রয়েছে, শুধুমাত্র সরকারের এবং দলের ভাবমূর্তি ঠিক রাখার জন্য। কারণ আমার দল আমার এখানে নয়, কারণ আমি ডে 1 থেকে কাজ করছি, আমার সামনেই অনেকের জন্ম হয়েছে, আহ্বান করেছি অনেককে। আমাদের কোনো দ্বন্দ্ব নেই, যারা করছেন, যারা চেষ্টা চালাচ্ছেন, তারা ছলচাতুরি করে দলের কাজ করে টাকার মুনাফা তোলবার চেষ্টা করেছেন। যদি প্রপার তদন্ত হয় তাহলে তৃণমূল দলের কিছু হবে না, তাদের বিপদটা হবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।